সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এলাম আর ভাবছি আজকে কি রান্না করা যায়। যেহেতু শনিবার, তাই কিছুটা পটল ছিল, পটল রান্না করছি। আর এদিকে আমার রিও কিন্তু নিমপাতার ডাল কিভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে দেখো, সেটাই ক্যামেরাবন্দি করলাম। চলো আজ একটা তোমাদের সাথে আমার বাড়ির নতুন অতিথি, তার সাথে তোমাদের পরিচয় করায়। যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, ছেলের পরীক্ষা চলছে, সেই কারণে মিস্ত্রিটাকেও খবর দিতে পারছি না। এই দেখো আমার বাড়িতে এই নতুন পুজোর গিফট হিসাবে এটা নেওয়া হয়েছে। আর কলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বেসিনটাও কেমন হয়েছে সেটাও জানিও। খুব প্রয়োজন ছিল এই একটা বেসিনের আমার, যেহেতু অনেক দিন ধরে বসাবো বসাবো ভাবছি, তো ভাবলাম এটা নেওয়া যাক। আর এদিকে কিন্তু অধীর অপেক্ষায় দাঁড়িয়ে পাঠিয়েছি বাজারে পনির আনতে। একটু শরীর খারাপের জন্য কিন্তু আমাদের কারোরই আর যেতে ভালো লাগছে না, সেই কারণে কিন্তু ছেলে পনির আনতে গেছে বলে। আর আমি এদিকে দেখো কি সুন্দর না এই ফুলগুলো ফুটেছে, আমার যেন ভীষণই ভালো লাগছে। থোকা থোকাভাবে এবার অ্যাডেনিয়ামগুলো ফুটেছে। আর এখানে দেখো এই গাছটা যে দেখছো, গতবার বেড়াতে গেছিলাম সেখান থেকে এই গাছটা এনেছিলাম। বছর না, ভাদ্র মাস এতটাই শরীর খারাপের জন্য কিন্তু আমি জামা কাপড় একদমই রোদে দিতে পারিনি। তোমরা দেখলাম ভিডিওতে অনেকে জামা কাপড় রোদে দিয়েছো, কিন্তু কি আর করা যাবে, প্রচুর রোদ্দুর দেখে মনে এটাই হচ্ছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলেও চলে এলো পনিরটা নিয়ে। দেরি হলো, বললো মা বাবা দোকানে ছিল না, এই জন্যই দেরি হয়েছে। আর আমার ছেলে যতবারই দোকানে যাবে একটা করে টিপস ওর বাবার থেকে এটা নেবেই। তারপরে কিন্তু ফেসবুকে এক দিদিভাই বলেছিল যে জ্বর সারছে না বা এত ঠান্ডা লেগেছে, তুমি কিন্তু শেফালি ফুলের পাতায় বড়া ভেজে খেতে পারো। তো আমি কিন্তু সেই মতোই কিন্তু দিদিভাইয়ের কথা মাথায় রেখে আজকে বেসন দিয়ে শেফালি ফুলের পাতায় বড়া করেছিলাম। বিশ্বাস করো, খুব টেস্ট হয়েছিল গরম গরম খেতে। আর এদিকে বানিয়ে নিলাম আলু পটলের তরকারি। এই জ্বর হওয়ার কারণে কিন্তু খুব বেশি মেনু আমি একদমই রান্না করতে পারছি না। একটু করে রান্না করছি আর বিছানায় এসে শুয়ে পড়ছি। কেননা জানি না যে পরিবারে এই জ্বরটা হবে তারাই বুঝতে পারবে যে এই জ্বরটা কতটা শরীর উইক করে দিই। যতই খাওয়া দাওয়া করো না কেন, তবু সারতে যেন অনেকটাই দিন লেগে যাচ্ছে। আর এই বড়া ভাজতে ভাজতে মনে মনে ভাবছিলাম যে এই বড়া তো এমনি এমনি খাবো না, কিছু না হলে আবার ছেলেরা খেতে চাইবে না। আলু পটলের তরকারিটার সাথে সাথে কিন্তু একটু মুগের ডালও সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আজকে শনিবার, সেই জন্যই। তারপরে সকালবেলা এগুলো দিয়ে খাওয়া দাওয়ার পরে বসিয়ে দিলাম পনির। আর কিছুটা তরকারি রয়েও গেছিলো। এই মুগটা একদম তিতো হওয়ার কারণে কিন্তু একদমই পনির ঝোল করিনি, কষা কষা করে করেছি। সবারই একই কথা, একদম ঝোল বানাবে না, তাই কষা কষাভাবে বানিয়ে নিলাম। আজকে এটাই ছিল।